নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কম্প্যানিয়ন্সকে তিনি ট্রেনিং দিয়েছেন, যেটাকে আমরা বলি তারবিয়া। তারবিয়াটা হচ্ছে প্র্যাকটিক্যাল এডুকেশন, আর থিওরিটিক্যাল এডুকেশনটা হলো তালিম, ইলম, নলেজটা আমরা ডিসবার্স করলাম আপনাদের মধ্যে, জাস্ট লাইক থিওরি। যদি আপনার ইলম এবং আমল, থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে সঙ্গতি না থাকে, তাহলে কিন্তু আমরা আর ভালো মানুষ হব না। দিস কাইন্ড অফ পিপল আর কল্ড হিপোক্র্যাট। If you follow the instruction of the Quran and the Sunnah, then every event, every movement, every action of yours will be converted to ibadah. Now we humbly invite our honorable guest, Professor Dr. Muhammad Manzoor Ilahi, the first Bangladeshi PhD holder from the Islamic University of Medina, to discuss today's topic. والآن يسرنا ويشرفنا أن نقدم إلى حضراتكم ضيفنا الكريم الأستاذ الدكتور محمد منظور إلهي، فليتفضل مشكورا مأجورا بإلقاء كلمته حول هذا الموضوع المهم. ولكم منا جزيل الشكر والتقدير لأستاذنا وشيخنا الفاضل. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রিসালা ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ শুকরিয়া আদায় করছি জ্ঞানের অগ্রযাত্রায় চলার তৌফিক তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। স্কুল মানে হচ্ছে মাদ্রাসা। বাংলাদেশে দুটো স্ট্রিম হয়ে গেছে। ইংরেজিতে মাদ্রাসাকে বলা হয় স্কুল, বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান, যেটাকে আমরা বলি। দার্সুন থেকে মাদ্রাসা এসছে। দার্স মানে যেখানে পাঠ দেওয়া হয়, গ্রহণ করা হয়, সেখান থেকে মাদ্রাসা। ইসলাম শুরু থেকেই এই যে বিদ্যালয় বা বিদ্যাপীঠ, শিক্ষা প্রতিষ্ঠানের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এজন্য ইসলামের ইতিহাসের প্রথম প্রতিষ্ঠান, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রতিষ্ঠা করেছিলেন, আল মসজিদ নববী, এটা ছিল ইসলামের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। মসজিদ ইসলামে কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই স্বীকৃত। এখান থেকে ইসলামের মূল মেসেজগুলো যায়, ইসলামের জ্ঞানটা বিতরণ করা হয়। এই জন্য আপনি দেখবেন যে আমাদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মসজিদও কানেক্টেড থাকে। যাই হোক, আমরা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কিভাবে আই সোদিং বা কমফোর্ট অফ আইজ এ রূপান্তরিত করতে পারি, এটা একটা মিশন। আসলে এটা একটা মহান লক্ষ্য। যেহেতু যে আয়াতটা আমি পাঠ করলাম সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তিনি বলছেন, ও আল্লাহ, ও আওয়ার লর্ড, গ্র্যান্ট unto us from our wives and our children the comforts of eyes. আমাদের স্ত্রীদের মধ্য থেকে এবং সন্তানদের মধ্য থেকে আপনি চোখ জোড়ানো একটা জেনারেশন তৈরি করে দেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের স্ত্রীদেরকেও প্রিয়তম স্ত্রী হিসেবে পেতে চাই, তাই না? এবং তাদের মাধ্যমে যে সন্তান আমরা লাভ করব, তারাও যেন আই সোদিং হয়, কমফোর্টস অফ আওয়ার আই হয়, সেটা এখানে আল্লাহ তাআলা বললেন। আর আরো চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছেন যখন তিনি বললেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, and make us
example of leaders for the righteous people. যারা মুত্তাকি, রাইটাস পিপল, পুণ্যবান, তাকওয়ার পথে যারা চলে, সেই সব লোকদের জন্য আমাদেরকে লিডার করে দেন। সুবহানাল্লাহ। এর থেকে মনে হয় শ্রেষ্ঠ দোয়ার হতে পারে না। এখন শুধু দোয়া করলে কি হবে? ইসলামের দোয়াগুলো কিন্তু মন্ত্র না, ইটস এ প্রোগ্রাম, একাডেমিক প্রোগ্রাম। কারণ একাডেমিক প্রোগ্রামটা যদি সাকসেসফুলি কন্ডাক্ট করা যায়, তখনই ট্রেনিংটা প্রপারলি হয় এবং সেখান থেকে জেনারেশন তৈরি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কম্প্যানিয়ন্সকে তিনি ট্রেনিং দিয়েছেন, যেটাকে আমরা বলি তারবিয়া। তারবিয়া, প্র্যাকটিক্যাল এডুকেশন। তারবিয়াটা হচ্ছে প্র্যাকটিক্যাল এডুকেশন, আর থিওরিটিক্যাল এডুকেশনটা হলো তালিম, ইলম, নলেজটা আমরা ডিসবার্স করলাম আপনাদের মধ্যে, জাস্ট লাইক থিওরি। কিন্তু থিওরিকে যদি আপনি আমলে, প্র্যাকটিসে কনভার্ট না করেন, তাহলে এই থিওরিটার কোনো কাজে আসবে না। এই জন্য ইসলাম ইজ দ্য নেম অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিস, ইলম অ্যান্ড আমল, ইলম অ্যান্ড আমল। আমি আপনাকে সালাতের গুরুত্ব বোঝালাম, সালাতের বেনিফিটটা বোঝালাম, সালাত কিভাবে পড়তে হবে সব বুঝিয়ে দিলাম, বাট আমি নিজেও পড়লাম না, আপনারাও পড়লেন না। এটার নাম কিন্তু ইসলাম নয়। ইসলাম হচ্ছে টু নো অ্যাবাউট সালাহ, প্রেয়ার, অ্যান্ড টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি। সালাদটাকে আমাকে বাস্তবায়ন করতে হবে, আমাকে 5 ওয়াক্ত সালাদ পড়তেই হবে, নো ওয়ে। এভাবেই মুসলিম সমাজ পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত হয়, আর মুসলিমরা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়। যদি আপনার ইলম এবং আমল, থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে সঙ্গতি না থাকে, তাহলে কিন্তু আমরা আর ভালো মানুষ হব না। These kind of people are called hypocrite. তাদের থিওরি একরকম, কাজ আরেক রকম। And this happened in our society, unfortunately. এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে এই সমাজের মানুষ যা বলে তা করে না, যা করে তা বলে না। ঠিক এই কথাটাই তো আল্লাহ সূরা সফের মধ্যে অ্যাড্রেস করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ইমানদার লোকেরা, কেন এমন কথা বলছো যা করো না? মানুষকে সততার নির্দেশ দিচ্ছ, তুমি নিজে সৎ হচ্ছ না। মানুষকে দুর্নীতি মুক্ত থাকার কথা বলছো, কিন্তু তুমি দুর্নীতি মুক্ত হচ্ছ না। মানুষকে জ্ঞানী হওয়ার কথা বলছো, নিজে জ্ঞান অর্জন করছো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যা তোমরা বলছো না অথচ করতে বলছো অন্য মানুষকে, এটা আল্লাহর কাছে অত্যন্ত ভয়াবহ, খুবই ভারী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা নিজেরা গঠিত হই আর জেনারেশনকে এমনভাবে গঠন করি যেন তারা আলোকিত মানুষ হয়, যেন তারা জ্ঞানটাকে অর্জন করে এবং সেটাকে কাজে লাগায়। আপনি দেখুন না আজকে বাংলাদেশেও কেন আমরা আগাতে পারছি না? কারণ এদেশের মানুষ বলে এক, করে আরেক, তাই না? মানুষকে আমরা উন্নয়নের গল্প শোনাই আর মানি লন্ডারিং করে টাকা নিয়ে যায় বাইরে। দেশটা ফাঁকা হয়ে যাবে না? আমাদের মাহফিলের বক্তারা অনেক বলি আওড়ান, কিন্তু সেটাকে আমরা বাস্তব জীবনে দেখি না। সো এটাই হচ্ছে আমাদের ট্র্যাজেডি বর্তমানে। আমরা যারা মুসলিম, আমাদের ট্র্যাজেডি। সো উই শুড কাম ব্যাক টু দ্য অরিজিন অফ ইসলাম। আমাদের আর কোনো পথ নাই, ইসলামের দিকে ফিরে আসতে হবে। আমি গতকালকের খুতবায়ও একথাই বলেছি, only one way, there is only one way for the Muslim Ummah to be united, and that is to come back to the noble Quran and to the Sunnah of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. No other way, no other way. আমাদের কারিকুলাম, আমাদের এডুকেশন, আমাদের উন্নয়ন কনসেপ্ট, আমাদের সকল প্যারাডাইম, এভরিথিং should be based on the Quran and Sunnah.
বিকজ সারা বিশ্বের সকল নলেজের রিসোর্স সেন্টার হচ্ছে দ্য নোবেল কোরআন। আপনি সব ধরনের জ্ঞানের শাখা প্রশাখা কোরআনের মধ্যে পাবেন। ডক্টর মরিস বুকাই তো আর এমনি, তাই না, তার ওই বইটা লেখেননি। পৃথিবীর বিশ্ববিখ্যাত সব স্কলাররা, আমার কাছে একটা বড় সংকলন আছে কুয়েত থেকে প্রকাশিত, জাপানিজ, ইউরোপিয়ান, আমেরিকান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান বড় বড় লোকেরা যারা ইসলাম গ্রহণ করেছে তাদের একটা কালেকশন। আমার মনে হয় এই কালেকশনটা আমাদের দেশে একটু বাংলায় পাবলিশ করে দেওয়া দরকার। আমাদের স্টুডেন্টরাও মোটিভেটেড হবে, আমরাও মোটিভেটেড হব। এতে বোঝা যায় যে আসলে কোরআন এবং সুন্নাহ হচ্ছে সেন্টার অফ একাডেমিক এক্সেলেন্স, একাডেমিক নলেজ। আনফর্চুনেটলি আমরা কি করছি? আমরা কোরআনের তাবিজ বানায়া ঝুলাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম উম্মাহর কিন্তু ইতিবাচক কোনো পরিবর্তন হচ্ছে না, বিকজ আমাদের ক্যারেক্টারের মধ্যে কোরআনও নাই, সুন্নাহও নাই। যাকে আমরা রোল মডেল হিসাবে গ্রহণ করেছি এবং যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোল মডেল হিসাবে ফিক্স করে দিয়েছেন ফর দ্য হোল হিউম্যান কাইন্ড, তাকে কিন্তু আমরা মানছি না, তাকে আমরা মানছি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে এক্সাম্পল, গুড এক্সাম্পল, উত্তম আদর্শ। কিন্তু আমাদের লাইফ দেখলে বুঝাই যায় না we have a role model like the Prophet Muhammad sallallahu alaihi wasallam. এটা মনেই হয় না। আমাদের মুসলিমদের দিকে তাকালে মনেই হবে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা তাদের রোল মডেল। Because we forgot him, we ignored him. আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন আপনার ফ্যামিলি লাইফটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেস কোথায় আছে? আপনার প্রতিষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেস কোথায় আছে? ট্রাফিক জ্যাম, এই রাস্তা চলাচল করছি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার জন্য কোনো স্পেস আছে? আপনার সোশ্যাল, বিয়ে, শাদী, পার্টি, এগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর স্পেসটা কোথায়? আপনার রাজনীতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেসটা কোথায়? কোথাও নাই। আমরা এই মহান ব্যক্তিটাকে নির্বাসনে পাঠিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ইট ইজ ভেরি টাইম ফর আস to come back to the origin of Islam and to recognize him as our role model in all spheres of life. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের উচিত হবে তাকে আবার নিয়ে আসা, শয়নে স্বপনে, সর্বত্র, শয়নে স্বপনে, জাগরণে, পড়া লেখায়, সামাজিকতায়, সব জায়গায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নিয়ে আসতে পারি তথা তার সুন্নাহকে নিয়ে আসতে পারি, then there will be revival of the ummah, revival of the Muslim nation, এবং তখন আমরা আমাদের জেনারেশনকে তৈরি করতে পারবো। ইসলামকে ইগনোর করে মুসলিম উম্মার কোনো উন্নয়ন হবে না, এটা মনে রাখবেন। আজকে সারা বিশ্বে দেখেন সবখানে মুসলিমরা মার খাচ্ছে। কেন খাচ্ছে? একটু ভাবতেছে না, সবাই অন্যরকম ভাবছে। কে বলছে সায়েন্সের ইকুইপমেন্টের অভাব, কে মনে করছে আমাদের অস্ত্রপাতির অভাব। এক একজন এক এক জিনিস নিয়ে আসছে, কিন্তু আসল জিনিসটা কেউ দেখছে না। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামের মাধ্যমেই তো আরব ভূমিতে, হিজাজে পৃথিবীর শ্রেষ্ঠ সোসাইটি গড়ে তুলেছিলেন, তাই না? এবং তিনি যখন এসেছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তখন ওই এলাকার লোকগুলো পৃথিবীর সবচেয়ে নোংরা লোক ছিল, সবচেয়ে বেশি আনসিভিলাইজড ছিল। বাংলায় বললে একটু গালি হয়ে যায়, মানে সভ্যতা ভব্যতাহীন। অন্যটা আমি বললাম না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চমৎকার, দেখেন কিভাবে মানুষকে কনভিন্সড করলেন থ্রু নলেজ, থ্রু দ্য রিয়েল থিওরি অফ ইসলাম অ্যান্ড প্র্যাকটিস। এর মধ্য দিয়ে একটা জেনারেশনকে তিনি তৈরি করলেন। সাহাবায়ে কেরাম সবাই ছিল তার ছাত্র। এই ছাত্রদের মধ্যে দেখেন যারা টিনেজার ছিল তারা হয়ে গেল স্কলার অফ দ্য উম্মাহ। আব্দুল্লাহ ইবনে উমর, তাই না? কত বয়স ছিল? 12, 13, 14 years old. আব্দুল্লাহ ইবনে আব্বাস সেম, 2-1 বছর ছোট বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আরেকটু বেশি।
but under 20 years old. আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এরকম সব সাহাবার সবাই 30 নিচে, আর অধিকাংশ ছিলেন 20 নিচে। তারা তখন ছিলেন জুনিয়র স্কলার, junior companions of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, but soon they became the scholar of the ummah. আজকে যে আমাদের জুনিয়র স্টুডেন্টদেরকে আমরা দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ they are the future of this ummah, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু তাদেরকে গড়ে তুলতে হবে আমাদের, তাদেরকে সব জ্ঞান আমাদেরকে যেমন দিতে হবে, দ্বীনি জ্ঞানটা দিতে হবে বেশি। দ্বীনের এই জ্ঞানটা মানুষকে পরিশুদ্ধ করে, আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলে। আজকে বাংলাদেশের অনেক বড় সায়েন্টিস্ট দরকার নেই, কিন্তু অনেক বড় আদর্শিক ব্যক্তি দরকার আছে। আমরা এমন লিডার চাই যারা এই দেশকে ভালোবাসে, এই দেশের মানুষকে ভালোবাসে, মানুষের জন্য কাজ করবে, নিজেকে উজাড় করে দেবে। ওয়াল্লাহি আমি আপনাদেরকে বলছি, উজাড় করে দেওয়ার মধ্যেই জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন যেমন হবে, জাতির লোকেরা মজা পাবে, আপনি মজা পাবেন। আপনি যদি স্বার্থপর মানুষ হন, সবসময় যে স্বার্থটাকে ঊর্ধ্বে তুলে ধরেন, আপনি কিন্তু শান্তি পাবেন না। শান্তি পাওয়া যায় মানুষের জন্য কাজ করতে, দ্বীনের জন্য কাজ করতে, উম্মার জন্য কাজ করতে। কারণ ওর মধ্যে দুনিয়ারও কল্যাণ, আখিরাতও কল্যাণ। আমরা যে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটাই তো আসলে উন্নয়নের মূল কথা। হে আল্লাহ, দুনিয়ার কল্যাণ দাও। যেহেতু দুনিয়ায় আছি, অতএব দুনিয়ার কল্যাণটা আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে, কারণ দুনিয়ার কল্যাণটা নিশ্চিত না করলে আখিরাতের কল্যাণটা হবে না। দুনিয়ায় যদি আপনি অকল্যাণ দিয়ে জীবনের সফরটা শুরু করেন, দেন আপনার আখিরাতের কল্যাণটা অনিশ্চিত হয়ে যাবে। আপনাকে তওবা করতে হবে, বাট গ্যারেন্টি কোথায় মৃত্যুর আগে আপনি তওবা করবেন, তাই না? ফলে দুনিয়ার যাত্রাটা যেন কল্যাণময় হয়, কল্যাণ সাধনের জন্যে আপনি যেন আপনার জীবনটাকে সাজাতে পারেন, এটা যদি নিশ্চিত হয়, তখন আখিরাতের কল্যাণটাও নিশ্চিত হবে। এবং আমরা কি বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কারণ নেক্সট টু দুনিয়া দেন দ্য আখিরা, তাই না? আখিরাতের কল্যাণ তো দুনিয়ার কল্যাণের পরে। দুনিয়ার কল্যাণ যার নিশ্চিত হয় নাই, তার আখিরাতের কল্যাণটাও নিশ্চিত হবে না। তার মানে আল্লাহ ভালো জানেন তার কি অবস্থা হবে যদি তার ঈমান থাকে, আর যদি ঈমান না থাকে তাহলে এটা নিশ্চিত যে তার কোনো কল্যাণ হবে না। অতএব আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে থাকতে হবে কিভাবে আমরা হাউ টু লার্ন ঈমান অ্যান্ড ফুল ঈমান, ঈমানের ডিসকোর্সটা কি, এবং ঈমানকে নালিফাই করে কি, কোন জিনিসটি ঈমানকে ভেঙে দেয়, নষ্ট করে। আমাদেরকে শিখতে হবে ইবাদতগুলো যার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তাই না? এবং গতকালকের খুতবায় আমি ইবাদতটা নিয়েও কথা বলেছি, যে ইবাদতটা হলো এক্সক্লুসিভ ইবাদত, যেমন সালাত, সাওম, হজ, যাকাত। আবার কিছু হচ্ছে আমাদের মুআমালাতের সকল কাজ একটা ফর্মুলার মধ্য দিয়ে ইবাদতে পরিণত হয়, তখন আপনার কোনো কাজই ইবাদতের বাইরে থাকবে না। আপনি যদি সায়েন্টিস্ট হন, আপনি যদি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ইভেন আপনার এই স্পেশালাইজড সার্ভিসগুলো আপনার ইবাদতে পরিণত হবে যদি আপনার নেক নিয়ত থাকে, যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মেনে চলেন। তাহলে তো ইবাদতের বাইরে আমি থাকবো কেন? আমার জন্য একটি স্কোপ তৈরি করা হয়েছে যে আমার জাগতিক কর্মকাণ্ডকেও আমি ইবাদতে পরিণত করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এত সূক্ষ্মভাবে কনসেপ্টটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করলেন যাতে আমরা মূল ইমপ্রেশনটা, ফোকাসটা বুঝি। কি বলছেন? অফি বুদ'i আহাদিকুম সাদাকা, আর তোমাদের লজ্জাস্থানেও রয়েছে ইবাদত, সাদাকা। সাদাকা বলতে এখানে এমন ভালো কাজ যেটার মাধ্যমে তুমি সওয়াব অর্জন করতে পারো। সাহাবা কেরাম বিস্মিত হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন এটা? একজন ব্যক্তি তার কামনা বাসনা, ফিজিক্যাল কামনা বাসনা চরিতার্থ করবে আর এতে সওয়াব পাবে, বলেন কি আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তিনি এত জ্ঞানী ছিলেন, এত প্রাজ্ঞ ছিলেন, মানুষকে দুটো কথা বলে বুঝায় ফেলতেন। কি বললেন? দেখো, যদি তারা এটাকে অন্যায় হারাম ভাবে করত, সে তার কামনাটা এটা 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 চরিতার্থ করতো যদি অন্যায়ভাবে, তাহলে কি পাপ হতো না? তখন তো সবাই রিয়েলাইজ করলেন, বলছি ইয়েস অফকোর্স, জেনা ব্যভিচার তো পাপ।
তখন তিনি বললেন, তাহলে বৈধটা কেন সওয়াব হবে না? তিনি বুঝিয়ে দিলেন, দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইসলাম, দ্য নলেজ অফ ইসলাম, দ্য সিস্টেম অফ ইসলাম। If you follow the instruction of the Quran and the Sunnah, then every event, every movement, every action of yours will be converted to ibadah, sadaqah, ta'ah. এসব কিছুতে পরিণত হবে। এটাই তো এডুকেশনের মূল কথা। এডুকেশন হচ্ছে হারমোনি অফ দ্য মাইন্ড, বডি অ্যান্ড সোল। ইফ ইট ইজ ট্রু, দেন ইসলামিক এডুকেশনের চাইতে শ্রেষ্ঠ কোনো এডুকেশন পৃথিবীতে নাই। আজকের ওয়েস্টার্ন এডুকেশন মানুষকে এলজিবিটিকিউ শেখায় এবং তারা বলে যে যদি মিয়া বিবি রাজি হয় তখন তাদের জন্য অ্যাডাল্টারি করাটাও জায়েজ হবে, তাই না, আইনগতভাবে, রাষ্ট্রীয়ভাবে। বাট ইসলাম বলেছে নো, ইসলাম হ্যাজ ইউনিভার্সাল রেগুলেশনস, লজ, অতএব এটাকে ভায়োলেট করা যাবে না। তো আমাদের এই জন্য একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা দরকার, যদিও আজকের শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক ত্রুটি। আমাদের ন্যাশনাল কারিকুলাম সিস্টেমেও অনেক সংশোধন আনা প্রয়োজন। ব্রিটিশ কারিকুলামের মধ্যেও আসলে প্রচুর প্রবলেম রয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে? এটার মধ্যে একটু মডিফিকেশনের মাধ্যমে কাস্টমাইজ করতে হবে আমাদের এডুকেশনটাকে। আমাদের এই এডুকেশনের মধ্যে ইসলামিক কারিকুলামটাকে অ্যাড করতে হবে এবং এজন্যে আমাদের আলাদা কাজ করতে হবে। আমি জনাব আব্দুল আলিম ভাইয়ের সাথে কথা বলেছি যে ইনশাল্লাহ ইন ফিউচার উইল ট্রাই টু ওয়ার্ক টুগেদার, ইনশাল্লাহ ইফ পসিবল। আমরা যদি কিছু সময় একসাথে কাজ করতে পারি, দেন আমরা একটা সুন্দর কারিকুলাম ডেভেলপ করতে পারি। এদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে ব্রিটিশ কারিকুলামটাকে সামনে রেখে কাস্টমাইজ করে এডুকেশনটাকে মোটামুটি ইসলামিকলি তৈরি করা যায়, কাজ করা যায়। এজন্য অনেকেই এই ব্রিটিশ কারিকুলামটাকে সামনে রেখে তারা কাস্টমাইজ করে ইসলামিক স্কুল তারা পরিচালনা করছেন। এটা একটা এফোর্ট, কিন্তু কে কতটা মুনশিয়ানার সাথে করছেন তার উপর নির্ভর করবে এর সাকসেসটা। এর মানে স্কুলের ওভারঅল শরিয়ার পরিবেশটা মেনটেন করা। শরিয়ার পরিবেশ বলতে আমি শরিয়া বেসড পরিবেশ, ইসলামিক পরিবেশ। এখানে হিজাব কিংবা স্টুডেন্টদের ম্যানার কিংবা তাদের ইবাদতের প্রতি তাদের লয়্যালটি কিংবা তাদের সত্যবাদিতা, ট্রুথফুলনেস, তাই না, এই সব কিছু কিন্তু এখানে ইনক্লুড করতে হবে। আমি যতটুকু জানি অলরেডি ইনক্লুডেড, বাট এটাকে মনিটরিং করা এবং এটাকে টাইম টু টাইম এটাকে আরও ইমপ্রুভ করা, যেটা যে কোনো কারিকুলামের ক্ষেত্রে একটা নিয়ম। ইয়ারলি প্রত্যেক মানে ক্লাসের এই কারিকুলামটা শুড বি ইভালুয়েটেড, এটাকে মূল্যায়ন করতে হবে। দেন যদি ফার্দার কোনো কারেকশন লাগে, কারেকশন সহ এটাকে আরেকটু সমৃদ্ধ করা, এনরিচ করা। এভাবে যদি আগানো যায়, আমার বিশ্বাস যে এই প্রতিষ্ঠান খুব দ্রুত ফ্লারিশ করবে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা আস্থার জায়গাটা খুঁজে পাচ্ছি না, তাই না? অনেক বুক ভরা আশা নিয়ে একটা প্রতিষ্ঠানে ভর্তি করায় কিছুদিন পরে মনটা ভেঙে যায়, ভাবি যে আহা, যা এক্সপেক্ট করছিলাম তা তো পাচ্ছি না। তবে এটাও আমি আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের মতো একটা দেশে 100% আশা বাতুলতা, ইটস নট পসিবল। বিকজ ফান্ড একটা বড় ফ্যাক্টর। ফান্ড নিয়ে কেউ বসে নাই, সরকারি কোনো অনুদান নাই, বিদেশের কোনো অনুদান নাই। তাহলে আপনি ফান্ড ছাড়া সব দিক কীভাবে কাভার করবেন? বাট যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ্দেদু ওয়াকারিবু, চেষ্টা করো তোমরা, ট্রাই টু বি অ্যাকিউরেট, অ্যান্ড ইফ নট পসিবল দেন ট্রাই টু বি ক্লোজ টু দ্য অ্যাকিউরেসি। হ্যাঁ, তাইলে কাছাকাছি থাকার জন্য চেষ্টা করা। মানে দেখতে হবে যে এখানে আমাদের স্টুডেন্টরা কি শিখছে, ভালো শিখছে কিনা, বা তার জন্য দিগন্ত উন্মোচিত হচ্ছে কিনা। আমরা ভবিষ্যতে চিন্তা করছি ইনশাল্লাহ বেশ কিছু ইসলামিক স্কুল নিয়ে কিছু কনসার্টিয়াম করা, 10টা স্কুল 15টা স্কুল নিয়ে বেশ কিছু ট্রেনিং সেশন, ট্রেনিং ক্যাম্প স্টুডেন্টদের জন্য, টিচারদের জন্য, প্যারেন্টসদের জন্য, এগুলো করতে হবে। আজকে যেটা শোনালাম, যদি এটা খাতার মধ্যে আবদ্ধ থাকে তাহলে তো ইমপ্রুভমেন্ট সেরকম হবে না, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারাও কিন্তু অস্থির হবেন না, যারা প্যারেন্টস আছেন
অল্প একটা ত্রুটি পেলে আপনারা অস্থির হয়ে যান। নো, গিভ দ্য টাইম, দ্য চান্স অ্যান্ড ওয়েট। সকলে মিলে, প্যারেন্টস, টিচার্স অ্যান্ড ইনস্টিটিউশন, এই তিনে মিলে যদি চেষ্টা করা যায় তাহলে একটা প্রতিষ্ঠান দাঁড়াতে পারে। আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠান দাঁড়ানোটা খুব জরুরি। এখানে লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আছে, কিন্তু কোয়ালিটি সম্পন্ন প্রতিষ্ঠান আসলে খুবই কম। কোয়ালিটি যাতে দেওয়া যায় আপনারা সেটা নিয়ে ভাবুন। এবং আমি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকেও বলবো আপনারা খুব ওয়াইজলি সবাইকে ইনভলভ করবেন, আপনার টিচারদেরকেও, প্যারেন্টসদেরকেও, ওয়েল উইশারদেরকেও, স্কলারদেরকেও। যদি ইফ ইট ইজ ইসলামিক স্কুল দেন স্কলার্স শুড কাম হিয়ার অ্যান্ড ডেলিভার সাম স্পিচেস, তাই না? তাদেরকে কিছু স্পিচ দিতে হবে, তাদেরকে কানেক্ট করতে হবে। আমাদের প্যারেন্টসদের সাথে অনেক ভালো ভালো স্কলারদের একটা কানেকশন তৈরি করতে হবে, কারণ স্কলারদের সাথে কানেকশন ছাড়া ইসলাম ফ্লারিশ হয় না। আপনি যদি ইমামদেরকে ইগনোর করেন, আমাদের সেই সাহাবাই কেরাম থেকে আরম্ভ করে পরবর্তী ইমামদেরকে ইগনোর করেন, আপনার ইসলামিক লাইফ ফ্লারিশ হবে না। আপনাকে সালাফের সাথে কানেক্টেড হতে হবে টু আন্ডারস্ট্যান্ড কারেক্টলি দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। ফলে আজকে আমরা এটাও বলবো যে প্রতিষ্ঠান তার যাত্রা শুরু করেছে 2 বছর আগে। আমার মনে হয় যেন প্রথম যেভাবে দেখেছিলাম এখন আরও অনেক সাজানো গোছানো, অনেক সুন্দরভাবে এগোচ্ছে। বাট এটা আত্মতৃপ্তি বোধ করলে হবে না, আর অনেক দূর এগিয়ে যেতে হবে, অনেক কাজ করতে হবে। এর একটা গবেষণা উইং থাকবে, কারিকুলাম উইং থাকবে, এবং ইভেন ইসলামিক কাউন্সেলিং সেকশন থাকবে, স্টুডেন্টদের জন্য কাউন্সেলিং সেকশন থাকবে, যাতে করে যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে কাউন্সেলিংয়ের মাধ্যমে এগুলোকে সলভ করা যায়। আর যাতে করে রিসার্চ উইংটা স্কুলের এই যে রিপোর্টটা আসে মনিটরিংয়ের মাধ্যমে সেগুলোকে কারেক্ট করতে পারে এবং সেগুলোকে আরও ইমপ্রুভ করতে পারে। ইমপ্রুভমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ইভেন সেলফ ইমপ্রুভমেন্ট। আপনি নিজেকে আত্মোন্নয়ন করবেন, আপনাকে প্রতিদিন কিন্তু আত্মসমালোচনা করতে হবে যে আপনি কি ত্রুটিটা করেছেন, আপনি কি আজকের কাজগুলো সব ঠিকমতো করেছেন, তাহলে আলহামদুলিল্লাহ পড়েন। আর যদি ঠিকমতো না করেন তাহলে কি ভুলটা হয়েছে সেটাকে কারেক্ট করেন, এবং নেক্সট ডেতে যাতে সেই ভুলটা না হয় সেটার জন্য চেষ্টা করেন। মানে সেম ওয়েতে প্রতিষ্ঠানকে আমাদের আগাতে হবে। তা আসুন আমরা এভাবে একটু কাজ করে যাই। আপনাদের সাথে আজকে আরও একটু লম্বা টাইম কাটানোর আমার প্ল্যান ছিল, বাট হঠাৎ করে আজকে সকালে আমাদের অফিস থেকে, আমি তো আপনি জানেন যে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রফেসর হিসাবে আছি, আমাদের ডিন, ভিসি, প্রভিসি ওনাদের সাথে একটা মিটিং আছে আমার এই কিছুক্ষণের মধ্যেই কাছাকাছি একটা কলেজে, তেজগাঁও কলেজে। তো আমাকে এখনই খুব দ্রুত দৌড়াতে হবে। আমি খুবই দুঃখিত, আব্দুল আলিম ভাই আমার কাছ থেকে আসলে 2 ঘন্টা চেয়ে নিয়েছিলেন, আমিও রাজি হয়েছিলাম, বাট ইনস্টিটিউশন কারণে আমাকে যেতে হচ্ছে। আমি আশা করছি যে আমার পরবর্তীতে এমন কেউ আসবেন যিনি হয়তো আপনাদের সাথে ডিসকাশনটা কন্টিনিউ করবেন। আর আমি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে বেশ কিছু সেশন করতে আগ্রহী। ট্রেনিং সেশনও হতে পারে, আপনাদের যেমন ব্যক্তিগত মানে যে আমলগুলো, পারিবারিক, প্যারেন্টিং, কিংবা যেমন অনেকেই আমি দেখতে পাচ্ছি যে এখন ব্ল্যাক ম্যাজিক কিংবা এগুলো নিয়ে খুব চিন্তিত, এই সমস্ত জিনিস নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। প্লাস স্টুডেন্টদের কি করে গড়ে তুলবো আমরা, সেগুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের টিচারদেরকে নিয়েও আমরা কিছু কাজ করার প্ল্যান আছে, যদি আল্লাহ তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন, আর আপনাদের জন্য আমার দোয়া থাকলো একটা সুন্দর প্রতিষ্ঠান যেন গড়ে ওঠে। অলরেডি এটা বেশ সাজানো গোছানো আমি যা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে মিলে, আমরা সকলে মিলে চেষ্টা করলে এটা ধানমন্ডি এরিয়ার একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হতে পারে, পারে কি না? ইনশাল্লাহ। তাহলে চেষ্টাও করবেন, দোয়াও করবেন। আর যে কোনো ত্রুটি থাকলে কারেকশনের জন্য একটু স্পেস দিবেন, একটু সময় দিবেন, কমিউনিকেট করবেন। রিয়্যাক্ট না করি আমরা, প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচের মধ্য দিয়ে যদি আমরা আগাতে পারি তাহলে ইনশাল্লাহ একটা সুন্দর ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, ক্ষমা করেন আল্লাহর কাছে সেই দোয়া রেখে। এবং আবারও আমি একটু ওজর পেশ করে আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি, আমাকে এখনই চলে যেতে হচ্ছে। আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিকেও ক্ষমা করে দেন, আমাদেরকে তৌফিক দেন, বারাকা দেন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। We sincerely thank our honorable guest, Professor Dr. Muhammad Manzoori Elahi, for sharing his valuable speech today. May Allah bless him with the best of rewards
bless his life and work, and grant him success in this world and the hereafter. نتقدم بالشكر الجزيل لضيفنا الكريم الأستاذ الدكتور محمد منظور إلهي على كلمته القيمة اليوم. نسأل الله أن يجزيه خير الجزاء ويبارك له في حياته وعمله ويمنحه النجاح في الدنيا والآخرة.